স্বয়ং তৃণমূল সুপ্রিমো নির্দেশ দিয়েছেন কেষ্ট কাজলকে একসঙ্গে কাজ করার, কিন্তু কে শোনে কার কথা? বীরভূমে কাজল কেষ্ট দ্বৈরথ অব্যাহত, কারণ একে অপরের দিকে নিশানা ছুড়ে দিচ্ছেন কেজল কাষ্টর অনুগামীরা। দেখুন কি অবস্থা। বীরভূমে যারা আছে তারা কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে। আশিস দাকে শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। দলনেত্রীর বার্তায় সার, গোষ্ঠী কোন্দলে জেরবার বীরভূম তৃণমূল। ফের প্রকাশ্যে কেষ্ট ও কাজল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব। শাসক দলের শক্ত ঘাঁটি সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের কোন্দল চরমে। দলেরই ব্লক সভাপতি নুরুল ইসলামকে জেলা সভাধিপতি কাজল শেখের লোক বলে ভরা সভায় মন্তব্য করলেন ব্লকের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল। ছবি রাখা যাবে, ছবি নিয়ে এসে আমরা ব্লক পার্টি অফিসে রাখিয়েছিলাম। এখানেই শেষ নয়, কোমা অঞ্চলের সভা থেকে অশ্বিনী মণ্ডল আরো বলেন, একদা অনুব্রত ঘনিষ্ঠ ছিলেন নুরুল, কিন্তু অনুব্রত জেলে যাওয়ার পর নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজল শেখের সঙ্গে হাত মেলান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলাম। যখন তিনি জেলে গেলেন তখন আমাদের জেলা পরিষদের নির্বাচন হলো, ওনাকে আমরা জেলা পরিষদে দাঁড় করালাম, জেতালাম, পূর্ত কর্মাধ্যক্ষ হলো। কাজলের সঙ্গে কেষ্টদার একটা মনোমালিন্য দীর্ঘকাল থেকে আছে আমরা জানি। সেই সুযোগে কেষ্টদার বাদ দিয়ে আমাদের কাজল ভাই হয়ে গেল ওর বাবা। পাল্টা অশ্বিনী মণ্ডলকে তোপ দেখেছেন নুরুল ইসলামও। ব্যক্তিগত আক্রমণ, নিন্দা ছাড়া কিছু আলোচনা হয়নি, এবং স্বাভাবিকভাবে এইরকম আলোচনাতে কর্মীদের কাছে কি মেসেজ যেতে পারে, কর্মীরা কিভাবে উজ্জীবিত হবে দলের কাজ করার জন্য, এটা খুব ভাবার বিষয়। ফের একবার দুই নেতার, দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নিত্যদিনই ভুতুরে ভোটার নিয়ে নিত্য নতুন অভিযোগ। বাংলা বিহার সীমানা লাগোয়া পাঞ্জিপাড়া এলাকা, সেই এলাকার অভিযোগ যে সেখানে ভোটার তালিকায় রয়েছে বিহারের বাসিন্দাদের নাম, এমনকি তারা নাকি এ রাজ্যের নির্বাচনে ভোটও দেন, এমনটাই অভিযোগ। রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে মুখ খুললেন স্থানীয়রা। দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার বিহার বাংলা সীমান্তবর্তী এলাকায় রয়েছে। এখানে একটা অভিযোগ উঠে আসছে যে বিহারের বাসিন্দা কিন্তু বাংলায় তাদের ভোটার, ভোটের সময় আসে, ভোট দিয়ে চলে যায়। বুঝুন কাণ্ড, দুই রাজ্যের সীমানা এলাকা বলে বিহারের ভোটাররা বাংলার ভোটার তালিকায় ঢুকে বসে থাকবে। ভোটার তালিকা হাতে তেমনই প্রমাণ তুলে ধরলেন পাঞ্জিপাড়ার এক বাসিন্দা। ওদের বাড়ি অলরেডি বিহারে আছে, কিন্তু বাঙালি যে আছে ভোটার লিস্টে যে আছে ওদের নাম আছে। এই যে উসমান গনি আছে, এটা হলো বাঙালির ভোটার লিস্ট। বাঙালির ভোটার, আচ্ছা। এটা দেখেন বিহারের ভোটার লিস্ট, দেখেন এখানে যে আছে, এই দেখেন উসমান গনি, বাবার নামে মিলিয়ে দেখতে পারেন। অভিযোগ একজন দুজন নয়, ভোটের সময় বহু বিহারের ভোটার বাংলায় ঢুকে ভোট দিয়ে চলে যান। বিহারের লোক আসে ভোট দেয়, কতজন আছে এরকম? আছে 19 জন। প্রতিটা ভোটের সময় ভোট দেয়? প্রতিটা ভোটের সময় ভোট দেয়। বারণ করলি ঝগড়া ঝামেলা হয়েছে, মার মুহিম হয়েছে। অভিযোগকারীর দাবি, বারবার এ বিষয়ে প্রশাসনকে জানানো হলেও ভোটার তালিকার চিত্রটা বদলায়নি। 50 থেকে 60টা মতো ভোট দেওয়া আছে। বিহারে ওদের বাড়ি, বাঙালি যে আছে ভোটগুলো হয়ে আছে, যে এটা ভালোভাবে যে আছে তদন্ত করা হোক, আর যে ভুয়ো ভোটগুলো আছে এগুলো যে আছে কেটে দেওয়া হোক। বাংলাদেশ থেকে এবং বিহার থেকে এখানে এসে ভোটার হয়েছে, তারা এখানে টিএমসিকে ভোট দিচ্ছে, আমরা বারবার অভিযোগ করেছি, এবং সেখানে আমরা নির্বাচন কমিশন, যিনি স্থানীয় নির্বাচন কমিশন ভিডিও, তারা কিন্তু কোনো রকম কর্ণপাত করেনি। ভুতুরে ভোটারের যে অভিযোগ নিয়ে ময়দানে নেমেছে তৃণমূল, তা কি সবটাই লোক দেখানো? তবে এই ভোটার লিস্ট থেকে কি তাদের নাম কাটা যাবে বিহারের বাসিন্দাদের? সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা জেলার বাসিন্দারা। উত্তর দিনাজপুর থেকে তুষার বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।